আলু দিয়ে বানানো খুব টেস্টি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো আলুর ডোনাট। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজা, আর এটা বানানো অনেক বেশি সহজ। এখানে দিয়ে দিচ্ছি 2টা আলু। আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নস্টার্চ, দিয়ে দিচ্ছি অরেঞ্জ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম। এগুলো দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে। সব কিছু একসাথে মেখে একটা সফট ডো বানাতে হবে। এগুলো কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মেখে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। প্রথমে একটা ডো নিয়ে এভাবে রুটির মতো গোলাকার করে নিতে হবে। গোলাকৃতির কিছু দিয়ে কেটে নিতে হবে। চাইলে আপনারা এভাবেও বানিয়ে নিতে পারেন, আর না হলে আরেকভাবে বানাতে পারেন যে প্রথমে একটা চপের মতো করে বানিয়ে এরপরে মাঝখান দিয়ে এভাবে একটু ফুটো করে দিবেন, তাহলে দেখতে অনেকটা ডোনাটের মতো মনে হবে। আর এইভাবে বানালে দেখবেন যে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। চাইলে আপনারা একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। এভাবে আমি সবগুলো আলুর ডোনাট বানিয়ে নিয়েছি। দেখুন একদম ডোনাটের মতো হয়েছে, ভেঙে যাচ্ছে না কিন্তু। এভাবে আমি ডোনাটগুলো বানিয়ে এবার তেলের মধ্যে ভেজে নিব। আলুর ডোনাটগুলো ভাজার জন্য আমি অনেক বেশি তেল দিয়ে দিয়েছি। এভাবে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে একটা একটা করে সবগুলো ডোনাট ছেড়ে দিচ্ছি। আর এই আলুর ডোনাটগুলো কিন্তু খুব ঝটপট বানানো যায়। কেউ আসলেও আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর এগুলোকে ডুবো তেলে 6 থেকে 8 মিনিট ভেজে নিলেই কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে। আর এগুলো অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরে অনেক বেশি জুসি থাকে। আর এইভাবে আমি ডোনাটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। 2 পাশ দেখুন এরকম বাদামি কালার করে ভেজে নিলে এবার একটা প্লেটে উঠিয়ে নিব। এভাবে চটজলদি বানিয়ে নেওয়া যায় আলুর ডোনাট। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বিশেষ করে এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। এই রেসিপিটা বানিয়ে থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর সব সময় আমার রেসিপির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।